হলো আমাদের নেপাল ভ্রমণ। বেশ কয়েক বছর, 2-3 বছর আগের কথা। আমরা রাজশাহী থেকে 5 জন, সবাই সরকারি কলেজের শিক্ষক, আমরা 5 জন মিলে ভ্রমণ শুরু করলাম এবং বাংলাদেশের ফুলবাড়ি বর্ডার দিয়ে, অর্থাৎ পঞ্চগড় ফুলবাড়ি বর্ডার দিয়ে ইন্ডিয়ার পানির ট্যাঙ্কি হয়ে নেপালের কাকুরভিটায় পৌঁছে গেলাম। ওই দিন রাত্রে কাকুরভিটায় অবস্থান করে পরের দিন আমরা বাসে চড়ে কাঠমান্ডুর উদ্দেশ্যে রওনা দিলাম। পথিমধ্যে এই যে কোশি নদী এবং পথিমধ্যে একটি চমৎকার ব্যারেজ লক্ষ্য করলাম। এটি নাকি কোশি নদীর উপরে, এই নদীটির নাম কোশি নদী। যে ব্যারেজটি তৈরি হয়েছিল 1962 সালে, যার 56টি গেট রয়েছে। এটি ইন্ডিয়ান একটি কোম্পানি এই কনস্ট্রাকশনের কাজটি করেছিল। এটি বিহার এবং নেপাল সীমান্তে অবস্থিত। কাকুরভিটাতে রেস্টুরেন্টে খাওয়ার সময় আমরা একটা সুন্দর জিনিস পেয়েছিলাম, সেটি হলো সুপারি পাতার তৈরি প্লেট। কখনো কখনো পথে দীর্ঘ এলাকা বনাঞ্চল পর্যবেক্ষণ করলাম। রাতের পর যখন ভোর হলো, উঁচু পাহাড়ি এলাকা অবলোকন করলাম এবং আমাদের বাস একটি রেস্তোরাঁয় বিরতি দিল। যাই হোক, কাঠমান্ডু পৌঁছলাম। এটি ছিল আমার প্রথম নেপাল সফর। আমরা থামেল এলাকায় গিয়ে একটি হোটেলে থাকলাম। নেপালের দর্শনের প্রথম দিনই আমরা সিদ্ধান্ত নিলাম যে আমরা প্রথমে ভক্তপুরে যাব, কারণ ভক্তপুর হলো নেপালের প্রাচীনতম রাজধানী এবং এই ভক্তপুর সিটি দর্শন করে তারপরে আমরা নেপালের অন্য স্থানগুলোতে যাব। তো সেই কথা মোতাবেক আমরা একটা ট্যাক্সি রিজার্ভ করলাম 5 জন মিলে এবং সোজা বিমানবন্দর রোড ধরে আমরা চলে গেলাম ভক্তপুরে। ভক্তপুরে পৌঁছে আমাদের যেটা মনে হলো, এখানে একটি মিউজিয়াম যদিও আছে, কিন্তু ভক্তপুর নিজেই যেন একটি মিউজিয়াম। সেই রাস্তা ছাড়াও অন্য রাস্তা দিয়েও কিন্তু এখানে অবলীলায় আসা যেত। আমরা সেই পথ অবলম্বন করিনি। আমরা সরাসরি যে রাস্তা দিয়ে যাওয়ার সময় যেখানে কাউন্টার ছিল সেই কাউন্টার অতিক্রম করলাম এবং যথারীতি টিকিট কেটে আমরা অতিক্রম করলাম। মজার ব্যাপার হলো যে এই সিটিতে ঢুকতে $15 অথবা নেপালি 1500 রুপি নির্ধারিত ছিল যারা সার্কভুক্ত দেশ নয় তাদের জন্য, আর আমরা যারা সার্কভুক্ত দেশ তাদের জন্য ছিল 500 রুপি। আমরা 500 রুপি করে জনপ্রতি টিকিট দিয়েই প্রবেশ করলাম এই ঐতিহ্যবাহী বা ঐতিহাসিক নগরী ভক্তপুরে। এখানে একটি মিউজিয়াম যদিও আছে, কিন্তু ভক্তপুর নিজেই যেন একটি মিউজিয়াম। পুরো জায়গাটাই একটা মিউজিয়ামের মতো এবং যা দেখি তাই বিস্ময় জাগায়। অর্থাৎ মিউজিয়াম যেমন থাকে ঘরের মধ্যে সুন্দর করে সাজানো গোছানো প্রাচীনতম জিনিসপত্রের সংগ্রহ, ঠিক এখানে মনে হচ্ছিল পুরো শহরটাই যেন একটি সংগ্রহশালা। এবং এখানে গিয়ে ছবি তুলতে এত বেশি ব্যস্ত হয়ে পড়েছিলাম, মনে হচ্ছিল প্রতিটি মুহূর্ত ধরে রাখি নিজের সঙ্গে এবং সেই মোতাবেক প্রচুর পরিমাণে স্টিল ফটোগ্রাফি উইথ ভিডিও করেছিলাম। একটি মজার ঘটনা, এখানে ঢুকতে গিয়ে আমরা যে রাস্তায় ভক্তপুরে ঢুকেই বিস্ময়ে হতবাক হয়ে গেলাম তার প্রাচীনত্ব দেখে। কত পুরনো আমলে এই ভক্তপুরেই ঘটেছে নেপালের অসংখ্য ঐতিহাসিক ঘটনা। আমরা নেপালের রাজদরবারের কথা শুনেছি, জানি না কোন দরবারে এই ঘটনাটি ঘটেছিল। চর্যাপদের যে পাণ্ডুলিপি পাওয়া গিয়েছিল সেটি নেপালের রাজদরবারে। এখানে দরবার আছে 3টি, একটি ভক্তপুর, একটি কাঠমান্ডুতে আর একটি পাতনে। তো যাই হোক, আমরা ভক্তপুরে এসেছি, এটি সবচেয়ে প্রাচীন, হয়তোবা এখানেও সেই ঘটনাটি ঘটে থাকতে পারে। অসংখ্য ট্যুরিস্ট দেশ বিদেশের ঘুরে বেড়াচ্ছে এই ভক্তপুরে। এখানে এই যে প্রাচীনতম একটি বিল্ডিং দেখতে পাচ্ছেন, প্রায় 3 তলা বিশিষ্ট সম্ভবত, এই বিল্ডিংটির উপরে প্রচুর ট্যুরিস্ট বসে আছে। এটি সম্ভবত একটি রেস্টুরেন্ট বানিয়েছে পরবর্তীতে এবং এই রেস্টুরেন্টের উপরে বসে তারা খাওয়া দাওয়া করছে, গল্প করছে। দেখে ভীষণ ভয় হচ্ছে, কারণ এটি ক্ষতিগ্রস্ত একটি বিল্ডিং, পুরো এলাকাটাই ক্ষতিগ্রস্ত। এটি ভূমিকম্পে ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিল, যার ফলে প্রত্যেকটি স্থাপনাই ক্ষতিগ্রস্ত হয়েছে। এই ভবনটিও ব্যতিক্রম নয়।
এরপরে এই যে এখানে দইয়ের যে দোকানটি দেখতে পাচ্ছি, এটিও নেপালের অন্যতম একটি বিখ্যাত প্রাচীনতম খাদ্য সামগ্রী, যেটি জুজু ধাও নামে পরিচিত। এটি মহিষের দুধ থেকে তৈরি হয় এই বিখ্যাত দই। আমরা স্বাদ নিলাম এবং সত্যি অপূর্ব স্বাদ, আমার ভীষণ ভালো লেগেছিল। আমি একবার নিয়ে শেষ করে দিয়ে আবার নতুন একটি নিলাম খাওয়ার জন্য। আমার দইয়ের প্রতি একটি বরাবরই দুর্বলতা ছিল। ভক্তপুর হলো নেপালের কাঠমান্ডু উপত্যকার পূর্ব কোণে একটি শহর, যা রাজধানী শহর কাঠমান্ডু থেকে প্রায় 13 কিলোমিটার দূরে অবস্থিত। ভক্তপুর নেপালের সবচেয়ে ছোট শহর এবং সবচেয়ে ঘন বসতিপূর্ণ। কাঠমান্ডু উপত্যকার অংশ হিসেবে এটি উপত্যকার অন্যান্য শহরগুলির সাথে তার ইতিহাস, সংস্কৃতি এবং ভাষা ভাগ করে নেয়। যদিও গোপাল রাজবংশ 12 শতকে ভক্তপুরের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিল, অন্তত লিচ্ছবি রাজবংশের সময় থেকেই এটি অসংখ্য বসতির স্থান। 12 শতক থেকে 1482 সাল পর্যন্ত মল্ল রাজবংশের প্রথমার্ধে নেপাল যখন 3টি স্বাধীন রাজ্যে বিভক্ত হয়, তখন রাজধানী ছিল ভক্তপুর। মল্ল রাজবংশকে ভক্তপুরের জন্য একটি স্বর্ণযুগ হিসাবে বিবেচনা করা হয় এবং 1428 সালে এর বিভাজনের পরেও ভক্তপুর একটি ধনী এবং শক্তিশালী নেওয়ার রাজ্য হিসেবে থাকতে পেরেছিল, বেশিরভাগই প্রাচীন ভারত তিব্বত বাণিজ্য রুটে এর অবস্থানের কারণে। 1769 সালে ভক্তপুর আক্রমণ করা হয় এবং বিস্তৃত গোর্খা রাজ্যের সাথে এটিকে যুক্ত করা হয়। এটি জুজু ধাওয়ের রান্নার জন্য বিখ্যাত। ভক্তপুরের কুমোর ও হস্তশিল্পের শিল্পও দেশব্যাপী বেশ পরিচিত। এর সুসংরক্ষিত মধ্যযুগীয় প্রাকৃতিক কারণে ইউনেস্কো 1979 সাল থেকে ভক্তপুরকে একটি বিশ্ব ঐতিহ্যবাহী স্থান হিসাবে চিহ্নিত করেছে। কিন্তু দুঃখজনক হলো 2015 সালের এপ্রিলে প্রচণ্ড ভূমিকম্পে ভক্তপুরের ব্যাপক ক্ষতি সাধিত হয়। আরও অনেকটা সময় হয়তো ভক্তপুরে আমরা কাটাতে পারতাম, কিন্তু আমাদের সেদিন ক্লান্ত লাগছিল, সে কারণে আমরা সমস্ত প্রোগ্রাম শেষ করে ফিরে আসি এবং পরের দিন আমরা আকর্ষণীয় আরও একটি সফরে বের হই। বন্ধুরা, আগামী পর্বে থাকছে নেপালের আরও একটি সুন্দর পর্ব, দেখার অপেক্ষায়। ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য।